এখানে কি করছিস? কেন মা, আমি পুকুরের জলে আমার মুখে ছায়াটা দেখছিলাম, হঠাৎ ঠাকুমার মুখটা পাশে ভেসে উঠলো, অস্পষ্ট অস্পষ্ট, ঠিক কিছু বোঝা গেল না। জানো মা, আমি দেখলাম ঠাকুমার মুখটায় কিরকম ভয় ভয় ভাব। সন্ধে হয়ে এলো, ঘরে যাও। কেন মা, আজকাল পুকুর পাড়ে একলা বসে থাকলে কত সব পুরনো ছবি ভেসে ওঠে, সব অস্পষ্ট, আবছা আবছা। পোকামাকড় গুলো, মাছগুলো সব লন্ড ভন্ড করে দেয়, লন্ড ভন্ড। আচ্ছা মা, তুমি এই পুকুরটাকে পরিষ্কার করো না কেন? আচ্ছা করাবো। না, আমি জানি তুমি করাবে না। করাবো, তুমি যাও। না, আমি যাবো না। আমি জানি তোমরা কেউ জঞ্জাল পরিষ্কার করতে চাও না। ওই যে নতুন বউটা মনি, মনি মনি জঞ্জাল পরিষ্কার করতে চায়। হ্যাঁ, মনি জঞ্জাল পরিষ্কার করতে চায়, কিন্তু ও তো পারবে না, একা পারবে না। মনি একা জঞ্জাল পরিষ্কার করতে পারবে না, অসম্ভব ব্যাপার। এত বড় বাড়ি, এত জঞ্জাল জমে আছে, একা কোনো লোকের পক্ষে জঞ্জাল পরিষ্কার করা সম্ভব? রায়বাবু, বুঝতেই তো পাচ্ছেন, নেট থেকে পড়ি আপনার কাছে আসা, নইলে। আপনাদের আসার কারণটা আমি অনুমান করতে পারছি, কিন্তু আপাতত আপনাদের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা এবার কতদিন অপেক্ষা করব বলুন? পাবেন না বলিনি তো, সময় হলেই পাবেন। কবে আর মিটিয়ে দেবেন রায়বাবু? এদিকে তো বাড়িঘর সব ক্রপ। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যাস আমার নেই। কিছু মনে করবেন না রায়বাবু, একেই বলে বিষ নেই তার কুলুপানার চক্কর। মুখ সামলে কথা বলুন। আমাদের পাওনা মিটিয়ে দিয়ে এ কথা বললে তবু একটা মানে হয়। ঘোষবাবু, আশা করি অপ্রীতিকর কিছু করতে আমাকে বাধ্য করবেন না। পাওনা টাকাটা মিটিয়ে দিলি গোটা ব্যাপারটা প্রীতিকর হয়ে যায় রায়বাবু। যাদের বাড়িতে স্বয়ং কমলা বন্দিনী, তাদের হাত ঝাড়লেই 16 আনা রায়বাবু। আরে ভাওতা ভাওতা, এখন বুঝছি সব ভাওতা। মুখ সামলে দত্ত, ছোট মুখে বড় কথা শোনার অভ্যেস আমার নেই। এত বড় কথা জুতিয়ে মুখ ছিঁড়ে দেব। দারোয়ান, দারোয়ান! ঠিক আছে, আমরা যাচ্ছি। কাজটা ভালো করলেন না রায়বাবু, পরে পস্তাতে হবে। আসুন আপনারা, আমরা আমরা আদালতে যাব, একবারে ভিটে মাটি চাটি করে তবে ছাড়বো। এই জমিদারি ঘুচিয়ে দেবো। পাওনাদারের টাকা মিটাতে পারে না, বড় বড় কথা। জমিদারি, মনে দি জমিদার বাড়ি ক্রোক। এতদিন কি করছিলে? চুপ করে রয়েছো কেন? কথা জবাব দাও। আপিলে আমরা যে হেরে যাব তা ভাবতে পারোনি। কাছারির ঘরে বসে যাত্রার দলে জমিদার সেজে থাকো। আমি কোনো কথা শুনতে চাই না। 10 দিনের মধ্যে টাকা জোগাড় করো। এত বড় জমিদারি তো আর সুদখোর কসাইটার পেটে দিতে পারি না। আমাকেই করতে হবে, আমার যখন দায়। কিন্তু ছোট্ট যে ফুর্তি করে লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে, তার কি? তার জন্য তো বাবু সাদা কাগজে সই করে নিয়েছো। থামাও, ছোটকা তো আছেই। আর মেজে খোকা, তোমার কীর্তি আমার জানতে কিছু বাকি নেই। যেমন করি হোক টাকা জোগাড় করো, নইলে সব গলায় দড়ি দাও। আরে বাপু, অত ঝামেলার কি দরকার? লক্ষ্মীর ঘরটা খুলেই দাও না, ওখানেই সব আছে। মালটা ক্ষীর হয়ে যাবে, যার যা পাওনা মিটিয়ে দেবে। ছোটা, না 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 না, বড় খোকা যাও এখান থেকে। লক্ষ্মীর ঘর খুলে ছোট খোকা একাই সব সন্দেশগুলো খাবে ভেবেছে। জানো না, আমি জানি ওখানে এত বড় বড় সন্দেশ আছে। দাও, তোর পাগলামি ঘটাচ্ছি। মেজ, কি হচ্ছে? আমাকে বকছে। জানো না, তোমার এই মূর্খ ছেলেটা ভেবেছে সন্দেশ মানে হচ্ছে খাবার। ওরে মূর্খ, ডিকশনারিটা খুলে দেখ। সন্দেশ মানে হচ্ছে খবর। মূর্খ কোথাকার। ছোট্টু যখন বলছে মা, তখন লক্ষ্মী ঘরটা খুলে দেখাই যাক না। খবরদার, ওই দরজায় হাত দিলে তেজপুত্র করব। আর একবার ওই কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। 10 দিনের সময় দিলাম, মনে থাকে জানো।